গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। সকলকে জানাই শীতের সকালে শুভেচ্ছা। সকাল সকাল বাইরে আসতেই চোখের মধ্যে ফুলটা পড়লো চোখে। দেখুন কি সুন্দর রঙটা লাগছে। ওর বাবা কিছুদিন আগেই ছোট্ট একটি গাছ কিনে এনেছিল, তার মধ্যেই এত তাড়াতাড়ি একটি ফুল ধরে গেছে। এই পাশে চলছে বাগান পরিষ্কার করার কাজ। এই গাছগুলোকেও কিছুদিন আগেই সবেমাত্র লাগানো হয়েছে জানেন, অথচ দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। ওর বাবার হাতে না এই গুণটা আছে জানেন তো, যে কোনো গাছ লাগালেই দেখি ফুল ফল ফোটে। তো আরও কয়েকটা গাছ লাগানো হচ্ছে। ওর বাবা যতক্ষণ গাছ লাগাচ্ছে ততক্ষণ আমি গিয়ে জলখাবারটা তৈরি করে নিই। তো আজকে বানাবো একটু ভেজ চাউমিন। এদিকে টমেটো, ক্যাপসিকাম, গাজর, বাদাম, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আজকে পেঁয়াজ দেবো না, ওর বাবা আজকে পেঁয়াজ খাবে না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সবজিগুলো। বাদামটা আগে থেকে ভাজাই ছিল, ভাজা বাদাম নিয়েছি আজকে। কাঁচা বাদামটা সবসময় খেতে ভালো লাগে না, তো আজকে ভাজা বাদামটা দিয়েই বানাচ্ছি। এই চাউমিনটা বানাতে একদমই সময় লাগে না, ওই ধরুন 10 মিনিট, তাও আমি একটু বেশিই বলে দিলাম। চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন চাউমিনগুলো একটা অপরের সাথে আটকাবে না। আরেক পাশে বসিয়ে দিয়েছি ছেলের স্নান করার জল। ঘুম থেকে উঠলেই ওকে স্নানটা করে দিতে হবে। এখন দেখি যত দেরি করে স্নান করাই তত বাচ্চাটার ঠান্ডা লেগে যায় জানেন। এই শীতকালেই একটাই সমস্যা, আর ঘুম থেকে উঠলে কাঁদতে শুরু করে দেয়, স্নান করতে চায় না। এই যে হয়ে গেছে ওর বাবার জল খাবার, ওর বাবা খেয়ে বেরোবে অফিসে। ছেলে উঠে গেছে এদিকে, বাগানটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। বাইরে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে দেখুন, রোদটাও ঠিক এখনও ওঠেনি, একটু পরে হয়তো উঠবে। তবে হালকা হালকা উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এবার যেতে হবে আমাকে রান্নাঘরে দুপুরের খাবার জোগাড় করতে। এই রান্না বান্নাটাই চাপের ব্যাপার জানেন তো। রান্নাটা হয়ে গেলে মাথা থেকে যেন একটা বিশাল বড় চাপ নেমে যায়। তো দুপুরে বানাবো আজকে একটু ডিমের ঝোল আর মাছের তরকারি। সেদিন তো আপনাদের বললামই যে মা এসছে বাড়িতে। মাকে জানেন তো খেতে বললে খায় না আমার বাড়িতে, বলে কি মেয়ের বাড়ির জল মুখে দেবো না। এটা কোনো কথা হয় বলুন? আগেকার দিনের মানুষরা এগুলো বিশ্বাস করতো। মা এগুলো এখনও নিয়ে পড়ে থাকে, খুব রাগও ওঠে, আবার খুব খারাপও লাগে। তো মাকে আমি ভেবেছি আজকে জোর জবরদস্তি খাইয়ে পাঠাবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার বানাবো মাছ। এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে মাছটা ভেজে নেব। হাঁড়িটা যখন কালো হয়ে যাচ্ছে, আগেকার দিনে দেখতাম যে যখন রান্না করতো ভাত, তখন হাঁড়ির তলায় না মাটি ঘষে নিত। তাহলে কী হতো বলুন তো? হাঁড়িটাও পরিষ্কার থাকতো, এদিকে রান্নাটাও হয়ে যেত। তো এগুলো এখন গ্রামের দিকে দেখা যায়, কিন্তু শহরের দিকে খুব একটা দেখা যায় না। তো এদিকে হয়ে গেছে আমার, মশলাগুলোকে কেটে রেখেছিলাম। এদিকে একটু গোটা জিরে, পেঁয়াজ আর আদা বেটে নিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি ভাজতে। আজকে ভেবেছি মায়ের সাথে বসে বাইরে উঠোনে খাবার খাবো, জমিয়ে। আজকে অনেক দিন সেই যেমন ছোটোবেলাতে পিকনিক করতাম, ঠিক অমনিভাবে খাবারগুলোকে নিয়ে যাব, একটা মাদুর পাতবো, রোদে বসে মায়ের সাথে খাবো। খুব ইচ্ছে হচ্ছে, অনেক দিন ধরে ওরকমভাবে অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে বহুদিন পর আমার শ্বশুরমশাইও আসছেন ভুবনেশ্বর থেকে খড়গপুরে। তো ভেবেছি ওনার জন্য রাত্রেবেলা একটু চিকেন কষা করব, যেহেতু বাবা রাত্রেবেলা রিচ খেতে পারে না। তো বাবার জন্য রাতে একটু চিকেন কষা করব, কালকে ভেবেছি একটু মটন কষা করব। এই কয়েকদিন ধরে ক্রমাগত চিকেন মটনটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে জানেন তো, একটু কম করতে হবে আবার বাবা চলে গেলে। এই যে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু ফুট ধরতে দেব। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। আমি জানেন তো আগে থেকে ছেলেরা রাতে যখন ঘুমায় তখন আমি সবজিগুলোকে কেটে রাখি, আর মশলাটাও বেশিরভাগ সময় তৈরি করে রাখি। তবে বাটা মশলাটা দিনের বেলাতেই রেডি করি। ছেলেটা যতক্ষণ জেগে থাকে আমার জন্মের ভাত হজম করিয়ে দেয় জানেন, এত দুষ্টুমি করে। তো এই মাছের ঝোলটা হয়ে গেছে। আমি ভেবেছি আজকে মায়ের সাথে বসে বাইরে উঠোনে জমিয়ে আড্ডা দিয়ে খাবো। অনেক দিন হয়ে গেল বাইরে বসে আড্ডা দিয়ে খাওয়া হয়নি এরকম করে। যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছর আমাদের পাড়া থেকে একটা পিকনিকের ডাক দেওয়া হতো।
25শে ডিসেম্বর যাওয়া হতো মেদিনীপুর পার্কে, আর 1 জানুয়ারি যাওয়া হতো চন্দ্রকোনা পার্কে। ওই দেখুন গেটের গোড়ায় আবার লালু দাঁড়িয়ে আছে, খাওয়া হয়ে গেলেই আবার লালুকে দিতে হবে খেতে। এই যে মাকে দিয়ে দিয়েছি খেতে। মা বললো ডিমের ঝোল আর মাছের ঝোল একসাথে খাবো না। মা যদি জানতে পারে না যে আমি এটা ভিডিওটা ব্লগ করে ছাড়ছি, এমনিতেই খেতে চায় না আমার বাড়িতে, তার মধ্যে আবার যদি দেখে আমি ভিডিও ছেড়েছি তাহলে তো আমাকে শেষ করে দেবে একেবারে। তো এই যে মাকে দিয়ে দিচ্ছি একটু খাবার। মা জানেন তো ওষুধও খায় না, মায়ের একটু হাই সুগার আছে, আবার হাই বিপিও আছে। তো আজকে মা একটু ডক্টরের কাছে যাবে, খুব সীমিত মা খাবার খায়। তো মা বললো আজকে রিচ খাবো না একদমই। ওষুধও খেতে চায় না মানুষটা, কী যে হয় আমি বুঝি না। খুব টেনশন হয় মাকে নিয়ে, কারোর কথাই শোনে না। তো যেটা বলছিলাম, তো আমাদের পাড়া থেকে প্রত্যেক বছর পিকনিক যাওয়া হতো। 25 ডিসেম্বর যাওয়া হতো আমাদের মেদিনীপুর পার্কে, আর 1 জানুয়ারি যাওয়া হতো চন্দ্রকোনা পার্কে। তো আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ফ্যামিলি যেতাম, মোটামুটি 4-5টা ফ্যামিলি যেতাম। তো সবাই মিলে না এক একটা আইটেম করে নিয়ে যাওয়া হতো। কেউ সকালের ব্রেকফাস্টটা জলখাবারটা করে নিয়ে যেত, কেউ আবার দুপুরের রান্নাটা করে নিয়ে যেত, কেউ আবার সন্ধ্যার স্ন্যাক্সটা করে নিয়ে যেত, আবার কেউ আবার ফ্লাস্কে চা করে নিয়ে যেত। এইভাবে চলতো আমাদের পিকনিকটা। বেশ ভালোই মজাই হতো জানেন তো। খাওয়ার টাইমে খাওয়া হতো, আমরা বাচ্চারা সব খেলাধুলা করতাম, পুরো পার্কে ঘোরাঘুরি করতাম, আর বড়রা একটা জায়গায় বিশাল বড় একটা কার্পেট নিয়ে যাওয়া হতো, পেতে সবাই মিলে বসতাম। এভাবে চলতো আমাদের পিকনিক। তো এখন পিকনিক শেষে ফিরে আসা হতো সন্ধ্যাবেলা ট্রেনে করে বাড়িতে। তো আজকে সেই স্মৃতিগুলো আমার ঠিক মনে পড়ে গেল। ঠিক এইভাবেই চলতো পিকনিক। খাওয়া শেষ করে আজকে বিকেলবেলায় যাব হচ্ছে একটু বাইরে, কিছু কেনাকাটা করার আছে। বাবা আসছে, আজকে যাব একটু গেট বাজারে। সেদিনকার আমি আপনাদেরকে বলেছিলাম যে হোটেল ব্রহ্মচারীতে যাব দোসা খেতে, কিন্তু সেদিনকার ব্লগটা করা হয়নি, ছেলে ঘুমিয়ে গেছিলো বলে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে বাইক নিয়ে বেরোনো হয়নি, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, তাই জন্য আমরা আজকে গাড়িতে বেরিয়েছি। ফেরার পথে দেখলাম জানেন তো, ভি-মার্টে দারুণ সুন্দর কালেকশান এসেছে, শীতের পোশাক এসছে বিভিন্ন রকমের। তো সেখানে ভাবছি একদিন যাব, তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে নেব। আজকে যাচ্ছি আমরা গেট বাজারে, কিছু কেনাকাটা করার আছে, তারপরে যাব হোটেল ব্রহ্মচারীতে। সেদিনের ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ছেলে ঘুমিয়ে গেছিলো বলে। এই যে 3 রকমের চাটনি দিয়েছে, একটা সাম্বার দিয়েছে, একটা ঝাল চাটনি, আর এই সাদা চাটনিটা। তো আমার ছেলে মোটামুটি খেতে ভালোই বাসে এই ধোসাটা। ওকে সাদা অংশটা আমরা দিই, ওকে ভেতরের মশলাগুলো দেওয়া হয় না। এবার খাওয়া শেষে একটু চা না নিলে হয় বলুন? এখানকার স্পেশাল চা খেয়ে ফিরবো বাড়ি। দুপুরে ডিম কষা আর অমলেট ছিল, সেটা গরম করে একটু পরোটা করে বাবাকে দিয়ে দিয়েছি রাতে খেতে। আমি আর সন্ধ্যা 8টার পরে কিছু খেলে রাতে আর কিছু খেতে পারি না জানেন তো। তো মোটামুটি ভিডিওটা আজকেই শেষ করছি এখানে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।